হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর টপিক ফিলিস্তিনের গাজা ও ইসরায়েল নিয়ে। তার আগে আপনাদেরকে একটা ঘটনা বলি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আরব দেশ থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন মক্কার কাবা শরীফ আপনার ইহুদি নাচারা মুনাফিকরা দখল করে রেখেছিলেন। তো আমাদের নবীজি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে কাবা শরীফ দখলের যুদ্ধ ঘোষণা দিলেন। তখন আল্লাহ তাআলা সূরা নাছরের মাধ্যম দিয়ে মুসলমানদের জয়ের বার্তা দিলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই বার্তায় পরে বিনা যুদ্ধেই কাবা শরীফ আল্লাহ তাআলা মুসলমানদের দখলে দিয়ে দিলেন। তো সেইরূপ আজ ইসরায়েল গাজার উপর যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, আজ 3 মাসের মতো গাজায় কোনো খাদ্য ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছেন না। তো হাসপাতাল অস্থায়ী তাঁবুগুলোতে যেরকম বম্বিং করে মানুষ মারছেন, তো মানুষ মারার পরে যে দাফন করবে, আজ গাজাবাসীর কাছে সেই জানাজা করার যে দাফনের কাপড়, সেই কাপড়টুকু আজ গাজাবাসী কত অসহায়, সেই কাপড়টুকু তাদের কাছে আজ নেই। তো আজ আল্লাহ তাআলার তরফ থেকে ইসরায়েল দাবানলের আগুনে জ্বলছেন, পুড়ে ছারখার হচ্ছেন। তা আল্লাহর তরফ থেকে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহ তাআলার তরফ থেকে আরও শক্ত সাহায্য আসবেন মুসলমানের জন্য ইনশাআল্লাহ। তো ভাই, কাতার এবং মিশরকে বলি, একটু আপনারা ইসরায়েলের সাথে বারবার যুদ্ধবিরতি চুক্তি করছেন, তো আপনাদের কথা কতটুকু আজ ইসরায়েল রেখেছেন? তো ভাই, বাঁচব কতদিন? মৃত্যু তো একদিন হবেই। তো মরার আগে বিলাইয়ের মতো ম্যাও ম্যাও না করে, বাঘের মতো গর্জন করে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন এবং যার যা কিছু আছে তা নিয়ে হামলা চালান। ইনশাআল্লাহ মুসলমানের জয় হবেই। আল্লাহর তরফ থেকে শেষ সময় হলেও আপনার সাহায্য আসবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জয় হোক, ইসরায়েল পতন হোক, এই বলে আজ আমি আর ভিডিও সম্পন্ন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের কাছে দোয়া করে আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখেন। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।